বন্ধুরা ইতিপূর্বে আমি তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে আইটিবিপির তরফ থেকে কবলার এবং টেলারের ভ্যাকান্সি বার হয়েছে। যেদিন থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে সেই দিন তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ফুল নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে এবং সেই ফুল নোটিফিকেশান থেকে তোমরা সম্পূর্ণ তথ্য জানতে পারবে। তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আইটিবিপির তরফ থেকে তার অফিসিয়াল ওয়েবসাইটে ফুল নোটিফিকেশান তোমাদের আপলোড করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে অনলাইন অ্যাপ্লিকেশান যে প্রক্রিয়া সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো তুমি যদি টেলার এবং কবলারে আবেদন করতে চাও, তোমার যদি স্বপ্ন রয়েছে আইটিবিপিতে জয়েন করার অর্থাৎ সিএপিএফে জয়েন করার, তাহলে এই ভ্যাকান্সির মাধ্যমে তুমি কিন্তু আইটিবিপিতে জয়েন করতে পারবে। ওকে, তুমি যদি চাও তো এখান থেকে সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে, কারণ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল টেলার অ্যান্ড কবলার 2024। তো এখান থেকে তোমরা ফুল অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে পারবে। তাছাড়াও টেলিগ্রামে তোমরা কিন্তু ফুল নোটিফিকেশান পেয়ে যাবে। তো আমাদের চ্যানেল থেকে তোমরা যে আপডেটগুলো পেয়ে থাকো সেগুলো অথেন্টিক আপডেট পেয়ে থাকো, যেগুলো আমরা তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান পাবলিশ হবার পূর্বেই তোমাদেরকে বলে থাকি। তো তুমি যদি টেলার এবং কবলারে আবেদন করতে চাও, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, A to Z আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, তুমি যদি অনলাইন অ্যাপ্লিকেশান করতে চাও তাহলে অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য recruitment.itbppolice.nic.in এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে চলে আসবে, এখানে নিউ রেজিস্ট্রেশন এবং লগ ইন বলে দুটি অপশন পেয়ে যাবে। প্রথমত তুমি যদি রেজিস্ট্রেশন না করে থাকো অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনে আইডি এবং পাসওয়ার্ড বানিয়ে তোমাকে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এখানে লগ ইন অপশানে তুমি যখনই ক্লিক করবে তখন কিন্তু তোমাদের কাছে আরও একটি পেজ খুলে চলে আসবে এবং সেখানে আইডি পাসওয়ার্ড চাইবে এবং সেই আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু আরও নতুন পেজে চলে যাবে এবং সেখানে যাবতীয় ডিটেলস দিয়ে ফটো সিগনেচার পেমেন্ট করে তুমি কিন্তু তোমার ফর্মটিকে সাবমিট করতে পারবে। তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ সার্ভার এখন স্লো চলছে, সেহেতু আমি তোমাদেরকে দেখাতে পারছি না। তো চলো বন্ধুরা ফুল নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করা যাক। তো বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো ফুল নোটিফিকেশান। অনেকে এই ভুলগুলো করে থাকে বন্ধুরা, যে এই ভ্যাকান্সিতে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করে না, কারণ ট্রেডসম্যানের ভ্যাকান্সি অনেকে জিডিতে যেতে চায়। তো ট্রেডসম্যান এবং জিডির মধ্যে পার্থক্য কিছুই নেই, স্যালারি কিন্তু সেম রয়েছে। উপরন্তু জিডি থেকে ট্রেডসম্যানে কিন্তু তোমাদের সুবিধা রয়েছে, অর্থাৎ তোমরা কিন্তু অনেক আরাম এবং রেস্ট কিন্তু পেয়ে যাবে। ওকে, তো আমি তোমাদেরকে বিস্তারিত বলছি না, জিডি থেকে ট্রেডসম্যান কিন্তু অনেকটাই ভালো। যারা জিডিতে সার্ভিস করে এবং তুমি যদি ট্রেডসম্যানে সার্ভিস করতে চাও, তো তাদের মধ্যে তফাৎ বা পার্থক্য তুমি কিন্তু তাদেরকে জিজ্ঞেস করেই তুমি কিন্তু বিবেচনা করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স আইটিবিপি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান। ট্রেডসম্যানের মধ্যে অনেকগুলো ট্রেড থেকে থাকে, কিন্তু এখানে তোমরা ট্রেলার এবং কবলারি পেয়ে যাবে 2024। অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর এলিজিবল মেল অ্যান্ড ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। কনস্টেবল ট্রেলার অ্যান্ড কবলার ট্রেডম্যান পোস্ট। এখানে তোমাদেরকে বলে দিচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশান সেটা কিন্তু তোমাদের শুরু হয়েছে 20 জুলাই থেকে। তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে আজ থেকে 20/7/2024 থেকে 18/8 অর্থাৎ পরের মাসের 18 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, অর্থাৎ 1 মাস কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান চলবে, 1 মাস না 28 দিন কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। এখানে দেখো কনস্টেবল ট্রেলার এবং কনস্টেবল কবলারে কটি ভ্যাকান্সি রয়েছে। এখানে ট্রেলারে কিন্তু টোটাল তোমাদের যে ভ্যাকান্সি সেটা কিন্তু 16খানা ভ্যাকান্সি রয়েছে এবং কনস্টেবলে কবলারে কিন্তু তোমরা এখানে ট্রেলারে তোমরা দেখতে পাচ্ছ 18খানা ভ্যাকান্সি রয়েছে এবং কনস্টেবল কবলারে 33খানা ভ্যাকান্সি রয়েছে। মেলের ক্ষেত্রে ট্রেলারে তোমরা দেখতে পাচ্ছ 16খানা এবং ফিমেলের ক্ষেত্রে 2খানা ভ্যাকান্সি রয়েছে। কনস্টেবল কবলারের ক্ষেত্রে ছেলেদের বেলায় 28খানা ভ্যাকান্সি রয়েছে এবং ফিমেলের ক্ষেত্রে 5খানা ভ্যাকান্সি রয়েছে। এখানে ইউআর, এসসি, এসটি, ইডব্লিউএস তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে। কনস্টেবল টেলারের ক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ মেলের ক্ষেত্রে 7খানা, এসটির ক্ষেত্রে 7খানা, ইডব্লিউএস 2খানা। ফিমেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল টেলারে ইউআরের ক্ষেত্রে 1খানা, এসটির ক্ষেত্রে 1খানা, টোটাল 2খানা ভ্যাকান্সি রয়েছে। কনস্টেবল কবলারের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে 15খানা, এসসির ক্ষেত্রে 1খানা, এসটি 9খানা, ইডব্লিউএস তোমরা দেখতে পাচ্ছ 3খানা। ফিমেলের ক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল ফিমেল 3খানা ভ্যাকান্সি রয়েছে ইউআরের ক্ষেত্রে এবং এসটির ক্ষেত্রে 2খানা, টোটাল 5খানা ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওবিসির কোনো প্রকার ভ্যাকান্সি এখানে দেওয়া নেই, সেহেতু ওবিসি যারা রয়েছে তোমরাও চাইলে অ্যাপ্লিকেশন করতে পারো, তবে তোমাদেরকে ইউআরে অ্যাপ্লিকেশন করতে হবে, কারণ ওবিসির কোনো প্রকার ভ্যাকান্সি এখানে দেওয়া নেই। ইউআর, এসসি, এসটি অ্যান্ড ইডব্লিউএস ভ্যাকান্সি কিন্তু এখানে দেওয়া হয়েছে।
তো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে recruitment.itbppolice.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখো মূল যে স্যালারি 21,700 টাকা বেসিক পে, একজন কনস্টেবল জিডির মতন বেসিক পে, এবং 69,100 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে, স্যালারি তোমরা পেয়ে যাবে। আদার্স অন্যান্য অ্যালাউন্স রয়েছে, রিক্স অ্যালাউন্স রয়েছে, অন্যান্য অ্যালাউন্স কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান সিম্পল 10 পাস হয়ে থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো এই ভ্যাকান্সিতে। 10 ক্লাস পাস ফর রিকগনাইজ বোর্ড, যে কোনো বোর্ড থেকে তুমি যদি 10 পাস হয়ে থাকো তাহলে আবেদন করতে পারছো। বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে, এটি ইউআর ক্যাটাগরির জন্য। এবং তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 18 থেকে 28, এবং তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে 18 থেকে 26 বছরের মধ্যে তোমার বয়স হয়ে থাকলে অনায়াসে আবেদন করতে পারবে। এখানে বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি 10th পাসের পাশাপাশি তোমাদের এখানে কিছু একটা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 2 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেড, অর্থাৎ তুমি যে ট্রেডে আবেদন করবে, হয়তো তুমি ট্রেলারে আবেদন করতে পারো বা কবলারে আবেদন করতে পারো, যে ট্রেডে তুমি আবেদন করবে সেই ট্রেডে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়েছে। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ তোমার যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে মাধ্যমিকের পাশাপাশি তাহলে তো আবেদন করতেই পারছো। তাছাড়াও মাধ্যমিকের পাশাপাশি 1 ইয়ার সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা ভোকেশনাল থেকে, অর্থাৎ আইটিআই বা ভোকেশনাল থেকে তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে 1 বছরের মাধ্যমিকের পাশাপাশি, তবুও তুমি আবেদন করতে পারছো। তার সঙ্গে সঙ্গে মাধ্যমিকের পাশাপাশি 2 ইয়ার ডিপ্লোমা তোমার যদি করা থেকে থাকে আইটিআই থেকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ইন দ্য ট্রেড, অর্থাৎ সেই ট্রেডে, তাহলে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারছো। অর্থাৎ মাধ্যমিক তো লাগবেই, তার সঙ্গে সঙ্গে এই যে তোমাদের এখানে 3টি এক্সট্রা কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে, সেই 3টির মধ্যে যে কোনো একটি থাকলে তুমি কিন্তু পারবে অ্যাপ্লিকেশন করতে। তোমাদেরকে বলে দিচ্ছি মাধ্যমিকের পাশাপাশি যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানিয়ে নিতে পারো। কাজের এক্সপিরিয়েন্স তো সকলের রয়েছে, যে কোনো ট্রেড তোমাদের টেস্ট হবে, এবং ট্রেড টেস্টে হয়তো তোমাদেরকে কোনো শার্ট বা কোনো কাটিং বা কোনো হয়তো প্যান্ট কাটিং বা কোনো সেলাই করতে দেওয়া হবে, এবং কবলারের ক্ষেত্রে যে কাজ হয়ে থাকে মুচির কাজ, সেটা কিন্তু তোমাদেরকে করতে দেওয়া হবে। ওকে, তো ট্রেডে সকলে পাস করে যাবে আশা করছি। এখানে দেখো তোমাদের ডিওবি হতে হবে 19 আগস্ট 2001 থেকে 19 আগস্ট 2001 থেকে 18 আগস্ট 2024 হিসাবে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ চাওয়া হয়েছে। 19 আগস্ট 2001 থেকে 18 আগস্ট 2006 মধ্যে কিন্তু তোমার ডিওবি হতে হবে, তবেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এখানে হাইট কত লাগবে দেখো, সকলের ক্ষেত্রে হাইট লাগবে মেলের বেলায় 167.5 সেন্টিমিটার, ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, সকলের ক্ষেত্রে। ওকে, সকল ক্যাটাগরির ক্ষেত্রে 80 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। ফিমেলের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না। হাইটে ছাড় রয়েছে দেখো এইসব ক্যাটাগরির প্রার্থীর, যেমন এখানে দেখতে পাচ্ছ ফর ক্যান্ডিডেটস ফিলিং ইন দ্য ক্যাটাগরিজ অফ গারোয়ালস, কামরূপ, কামুনিজ, গোর্খাজ, ডোগরাজ, মারাঠিজ অ্যান্ড ক্যান্ডিডেট বিলং টু দ্য স্টেট অফ সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, অর্থাৎ নর্থ ইস্টে যেসব রাজ্যগুলো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সিকিম রয়েছে। তুমি যদি গোর্খা, গারোয়ালস এবং হিল এরিয়ার বাসিন্দা হয়ে থাকো তাহলে তোমার জন্য 165 সেন্টিমিটার এবং ফিমেলের জন্য 155 সেন্টিমিটার, 78 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আর তুমি যদি এসটি হয়ে থাকো অর্থাৎ শিডিউল ট্রাইব হয়ে থাকো, ফর ক্যান্ডিডেট বিলং টু শিডিউল ট্রাইব এসটি, তাহলে মেলের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার এবং ফিমেলের ক্ষেত্রে 150 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে, শুধুমাত্র এটা এসটি ক্যাটাগরির জন্য। ওয়েট দেখো তোমাদেরকে বলে দেওয়া হয়েছে হাইট অ্যান্ড বয়েস, অর্থাৎ তোমাদের উচ্চতা, বয়স এবং মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্টের হিসাবে কিন্তু তোমাদের মেল অ্যান্ড ফিমেল উভয় ক্ষেত্রে কিন্তু ওজন চাওয়া হবে। অর্থাৎ মেলের ক্ষেত্রে যদি 50 কেজি প্লাস এবং ফিমেলের ক্ষেত্রে যদি 40 থেকে 45 কেজি ওজন হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে ফিট হয়ে যাবে। ওজনের ক্ষেত্রে চাপ নেবার কোনো প্রয়োজন নেই। এখানে চোখের কিছু তোমাদের ক্ষমতা দেওয়া হয়েছে খালি চোখে, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ ভালো চোখে N6 এবং খারাপ চোখে N9, এবং চশমা ছাড়া এটা, এবং চশমা পরে ভালো চোখে 6/6 এবং খারাপ চোখে 6/9 কিন্তু এখানে চোখের ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ চোখের যে একটা পাওয়ার রয়েছে সেই পাওয়ার কিন্তু তোমার থাকতে হবে। সেটা কিন্তু মেডিকেলে কিন্তু তোমাদের সেটা দেখা হবে এবং মেডিকেলে কিন্তু সেভাবে কিন্তু চেক হবে। তোমরা সকলেই জানো। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। প্রথমত নাম রেজিস্ট্রেশন করতে হবে। নাম রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আইডি পাসওয়ার্ড বানিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন ধরুন তোমরা যদি
ইউআর ইডাব্লিউএস এবং ইউআর ইডাব্লিউএস হয়ে থাকো, যেহেতু এখানে ওবিসি ভ্যাকান্সি তোমাদের দেওয়া নেই, তাহলে 100 টাকা। এবং তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো এবং এসসি এসটি হয়ে থাকো, তাহলে কোনো প্রকার চার্জ কিন্তু লাগবে না, তোমরা কিন্তু ফ্রিতে অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, সিলেকশন প্রসেস তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে কিন্তু তোমাদের পিইটি পিএসটি হবে, তুমি অ্যাপ্লিকেশান করবে। অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের মেল থ্রু তোমাদেরকে জানানো হবে এবং আমরাও তোমাদেরকে জানিয়ে দেব। পিইটি পিএসটির জন্য তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, সেই পিইটি পিএসটি অ্যাডমিট কার্ড তোমাদেরকে পিইটি পিএসটি সেন্টারে নিয়ে যেতে হবে। পিইটি পিএসটি কোয়ালিফাই হওয়ার পরে কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট ফেজ পিইটি পিএসটি হবে। পিইটি পিএসটিতে কী কী থাকবে তোমরা এখানে দেখতে পাচ্ছ। মেলের জন্য 1600 মিটার রান থাকবে, 7.5 মিনিট টাইম। তার সঙ্গে সঙ্গে লং জাম্প কিন্তু থাকবে 11 ফুট এবং হাই জাম্প থাকবে কিন্তু 3.5 ফুট। লং জাম্প এবং হাই জাম্পে কিন্তু তোমরা 3বার করে সুযোগ পেয়ে যাবে। ফিমেলের ক্ষেত্রে 800 মিটার রান থাকবে, 4 মিনিট 45 সেকেন্ড। লং জাম্প 9 ফুট, 3বার সুযোগ এবং হাই জাম্প তোমরা দেখতে পাচ্ছ 3 ফুট, 3বার সুযোগ দেওয়া হবে। ওকে, এটি কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তারপরে সেটা তুমি যখনই কোয়ালিফাই করবে তোমাদের রিটেন এক্সামের জন্য ডাকা হবে। রিটেন এক্সাম কিন্তু তোমাদের 50 নাম্বারের হবে। এখানে সিলেবাসও কিন্তু তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে। রিটেন এক্সাম তোমাদের ওএমআরে হতে পারে বা সিবিটি এক্সাম, সিবিটি বেসড রিটেন এক্সামিনেশন হতে পারে। তবে এখনও পর্যন্ত তোমাদের কনফার্ম নয় যে তোমাদের ওএমআরে হবে না তোমাদের সিবিটি এক্সাম হবে। ওকে, এখানে কিন্তু দুটো অপশান তোমাদের দেওয়া হয়েছে। তো যাই হোক না কেন, যেটাই এক্সাম হোক না কেন, তোমাকে এক্সাম দিতে হবে। 50 নম্বরে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে। এখানে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 15টি কোয়েশ্চেন, 15 নম্বর। জেনারেল নলেজ অফ এলিমেন্টারি ম্যাথ থাকবে 10খানা, 10টি কোয়েশ্চেন। তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যানালাইটিক্যাল অ্যাপটিটিউড থাকবে তোমাদের, অর্থাৎ রিজনিং থাকবে তোমাদের 15খানা, 15টি কোয়েশ্চেন। এবং বেসিক তোমাদের সাধারণ হিন্দি এবং ইংলিশ যেটা তুমি করতে চাও, তুমি যদি হিন্দি করো তাহলে বেসিক হিন্দি থাকবে 10টি কোয়েশ্চেন, 10 নম্বর। বা তুমি যদি ইংলিশ করতে চাও তাহলে ইংলিশ যে গ্রামারগুলো হয়ে থাকে, ইংলিশ গ্রামার থাকবে 10টি কোয়েশ্চেন, 10 নম্বর। টোটাল 50 নম্বরে 50টি কোয়েশ্চেন কিন্তু তোমাদের থাকবে। ওকে, তারপরে কিন্তু ফেজ 3তে তোমাদের ট্রেড টেস্ট হবে। ট্রেড টেস্ট কিন্তু তোমাদের 50 নম্বরের হবে, অর্থাৎ রিটেন 50 এবং ট্রেড টেস্ট 50। টোটাল কিন্তু 100 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তুমি রিটেনে কোয়ালিফাই করবে, তারপরেই কিন্তু তোমাদেরকে ট্রেড টেস্টে ডাকা হবে। ট্রেড টেস্টে কী কী থাকবে, টেলারের উপরে তোমাদের ট্রেড টেস্ট হবে। টেলারের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তুমি যে ট্রেডে অ্যাপ্লিকেশন করবে সেই ট্রেডের উপরে কিন্তু তোমাদের কোয়েশ্চেন করা হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নলেজ তোমাদের থাকতে হবে টেলারের উপরে। তুমি যদি কবলারের আবেদন করতে চাও, কবলারের উপরে তোমাদের নলেজ থাকতে হবে, সেই হিসাবে কিন্তু তোমাদেরকে নাম্বার দেওয়া হবে। ওকে, তারপরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে, ফাইনাল মেরিট লিস্ট। মেরিট লিস্টে যখনই তোমাদের নাম আসবে তোমাদেরকে ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে। ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন তোমাদের এখানে দেখতে পাচ্ছ। মেরিট লিস্টে নাম আসার পরে তোমাদের ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্টস, তার সঙ্গে সঙ্গে তোমাদের তার সঙ্গে সঙ্গে তোমাদের মেডিকেল তো আগেই হয়ে যাবে। তারপরে কিন্তু তোমাদেরকে ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে। তো এটি ছিল বন্ধুরা আইটিবিপির তরফ থেকে যে ট্রেলার এবং কবলারের ভ্যাকান্সি বার হয়েছে তার আপডেট। এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। এই ফরম্যাট কিন্তু তোমাদেরকে, তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি তোমাদের ইডাব্লিউএস এর জন্য অ্যানেক্সার 2 এই ফরম্যাট তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবং তুমি যদি এসসি এসটি হয়ে থাকো নিচে ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে, সেই ফরম্যাট তোমাদেরকে নিয়ে যেতে হবে। তোমরা সকলেই জানো যে কোন কোন ফরম্যাট তোমাদেরকে নিয়ে যেতে হয়। প্রত্যেকটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু ফরম্যাট দিয়ে দেওয়া হয়, সেম ফরম্যাট থাকে সকলের ক্ষেত্রেই। সেই ফরম্যাট তোমাদেরকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় এসডিও স্যারের কাছে সেই ফরম্যাট নিয়ে যাবে এবং তোমার কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যাবে এবং সেখানে ফরম্যাটটা সিগনেচার সিল করে নেবে এবং সেই ফরম্যাট তুমি তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন সেন্টারে নিয়ে যাবে। তো এটি ছিল বন্ধুরা আইটিবিপির তরফ থেকে যে ট্রেলার এবং কবলারের ভ্যাকান্সি বার হয়েছে তার ফুল আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ধন্যবাদ।